إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের শেষ দিকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস বিদায় ও পরবর্তী করণীয় এ বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা দীর্ঘ আলোচনায় তা শুনেছি। এই রমজান সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাসনাউ হাযা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কাজটা এর আগে কখনো করেন নাই, কিসের উপরে আমিন বললেন? ফাকালা ক্বালা লি জিবরাইল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রাগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে রমজান আগমন করল অথচ তার গুনাহ ক্ষমা করা হয় নাই। রমজান তার উপর অতিক্রম করল অথচ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখা হলো, জিবরাইল বললেন, রাগিমা আনফু আবদিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার আলোচনা হলো অথচ আপনার প্রতি সে দুরূদ পড়ল না, সালাত করল না। আল্লাহর রাসূলের নাম শোনা মাত্র দুরূদ পড়া, সংক্ষিপ্তভাবে এতটুকু কমপক্ষে বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে বলল না সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় ধাপে পা রাখার পরে জিবরাইল বললেন, রাগিমা আনফু আবদিন আদরাকা ওয়ালিদাইহি ওয়া হাদাহুমা। ধ্বংস হোক ওই ব্যক্তি যে নিজের পিতা মাতা উভয়কে অথবা কোন একজনকে তার নিকটে পেল, ফালাম ইয়াদখুলিল জান্নাতা, অথচ তাদের খেদমত করে সে জান্নাত লাভ করতে পারল না। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। হাদিসটা বাইহাকির ৮২৮৭ নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম এটার ৭২৫২ নম্বর হাদিস, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি তার সহিহ যঈফ হাদিসের ধারাবাহিকতায় ৭৫ নম্বরে বয়ান করেছেন। হাদিসটা সহিহ। সহিহ ইবনে হাব্বানের ৪০৯ নম্বর হাদিস।
হাদিস সহিহ। এই হাদিসের শুরুতেই জিবরাইল বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল অথচ তার গুনাহ ক্ষমা হলো না। আমাদেরও এখনো হিসাব করার সময় আছে। রমজান মাস আমাদের উপর অতিক্রম করলো, আমাদের গুনাহগুলো আল্লাহর দরবারে ক্ষমা হয়েছে কিনা, আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলাম কিনা। এরকম যারা রমজান মাস অতিক্রম করলো, আল্লাহর ক্ষমা নিয়ে যারা মুক্তি লাভ করলো, রমজানের পরে ঈদের দিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়। ঈদের দিনকে হাদিসের পরিভাষায় ইয়াউমুল জায়েজা বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রাস্তায় নেমে আসেন, যারা সিয়াম আদায় করলো, রমজানে কিয়াম আদায় করলো, এদেরকে সালাম করে তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর দরবারে এই দিনকে ইয়াউমুল জায়েজা পুরস্কারের দিন হিসেবে আখ্যায়িত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা বছরে 2 দিন আনন্দ ফুর্তি করত, খেলাধুলা করত। হাদিসটা আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 1136 নম্বর হাদিস। قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। তখন মদিনার লোকেরা বছরে 2 দিন খেলাধুলা করত, আনন্দ ফুর্তি করত। ফাকালা মা হাযানিল ইয়াওমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই 2টি দিন কি তোমরা আনন্দ ফুর্তি করছো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। মদিনার লোকেরা বলল, এই 2টা দিন আমরা জাহিলি যুগ থেকে আনন্দ ফুর্তি করে এসেছি, বছরে 2 দিন আমরা আনন্দ করি, খেলাধুলা করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2টা দিন অন্য 2টা দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন, যা তোমাদের ওই 2 দিন থেকে উত্তম। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আর সেই 2 দিন হচ্ছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। 2টা ঈদ পাওয়া গেল। হাদিসের প্রত্যেকটা কিতাবে বাবুল ঈদাইন, 2 ঈদের অধ্যায়, এই শিরোনামে আলোচনা আছে। বর্তমানে আবার দেখবেন যুগে যুগে যেরকম ভাবে আল্লাহর দ্বীনকে নিয়ে কতগুলো লোক বাড়াবাড়ি করেছে, নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে, এই উম্মতের মধ্যেও সেটা শুরু হয়েছে। এখন বাংলাদেশে এক শ্রেণীর আশিকে রাসূল পীর, এরা আরেকটা নতুন ঈদের জন্ম দিয়েছে। সেটার নাম কি? ঈদে মিলাদুন নবী। শুধু ঈদ না, এটাকে তারা বলে থাকে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী আল্লাহর নবী জানতেন না, সাহাবায়ে কেরাম জানতেন না, এমনকি 1400 বছরের ইতিহাসে কোন মুহাদ্দিসিনরাও জানতেন না। এটা শুরু হলো মাত্র 10 থেকে 15 বছর আগে। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 63 বছর পর্যন্ত অতিক্রম করলেন। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে আরো 23 বছর কোন দিন তিনি নিজের জন্মদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, আল্লাহর নবীকে রক্ষা করার জন্য যারা নিজেকে ঢাল স্বরূপ পেতে ধরতেন, ওই সাহাবায়ে কেরামরাও আল্লাহর নবীর জন্মদিনে ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। এমনকি যখন মুসলিম জাতি স্বতন্ত্র বছর গণনা করার জন্য একটা হিসাবের প্রয়োজন মনে করল, তখন প্রস্তাব করা হয়েছিল আল্লাহর নবীর জন্মদিন থেকে নতুন বছর হিসাব করা শুরু করি।
সাহাবায়ে কেরামদের মাঝে তা প্রত্যাখ্যান হলো। তারা বললেন যে না, এটা খ্রিস্টানরা করে। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে, যিশু খ্রিস্টের জন্মদিন থেকে নতুন বছর গণনা করেছে। মুসলিম জাতিকে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। এজন্য নবীর জন্মদিন থেকে বছরের গণনা পর্যন্ত শুরু করা হয় নাই, হিজরত থেকে শুরু করা হয়েছে। পরিষ্কার হয়ে গেল মুসলিম জাতির ইতিহাসে ঈদ দুটো। কয়টা ঈদ? ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এছাড়া কোনো ঈদ নেই। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর জন্মদিনে ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে রাস্তায় কোনো মিছিল বের করেন নাই। এখন বর্তমানে আল্লাহর নবীর কথা কথিত একদল আশেক দাবিদার মেয়ে লোকেরা পর্যন্ত রাস্তায় মিছিল করে ঈদে মিলাদুন নবীর মিছিল। এরকম বেদাত যুগে যুগে তৈরি হয়েছে, এখনো হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুন্নি কামা আতরাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ফি আনবিয়াইহিম। ওহে মুসলিম জাতি, খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, যেরকম ভাবে ইহুদি খ্রিস্টানেরা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে। খ্রিস্টানেরা ওদের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছে। তোমরা আমাকে আল্লাহর পুত্র বলবে না, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এজন্য গোটা মুসলিম জাতি কালিমাতুশ শাহাদার মধ্যে সাক্ষী দেয়, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আল্লাহ নন, আল্লাহর কোনো অংশ নন, আল্লাহর পুত্র নন, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। যাই হোক, বলছিলাম ঈদের দিন, এই ঈদ কাদের জন্য? যারা রমজান মাসকে সিয়াম পালন এবং কিয়ামের মাধ্যম অতিক্রম করেছে, যারা রমজানকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পালন করেছে, রমজানকে যারা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, রমজানের যে কারণে মর্যাদা কোরআনুল কারীম, এই কোরআনকে যারা যথাযোগ্যভাবে পালন করেছে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা প্রাণ চেষ্টা করে, কোরআনকে মানার জন্য যারা তৈরি, এদের জন্য রমজান, এরপরে ঈদের দিন আনন্দের দিন। অপরদিকে যারা রমজান মাসে বিভিন্ন ইফতার মাহফিল দিয়েছে, রমজানের উপরে ভিত্তি করে রাজনৈতিক ইফতার মাহফিল, অথচ রোজা রাখে নাই। পুরান ঢাকায় আমরা যখন লালবাগে পড়াশোনা করেছি, লালবাগ মাদ্রাসায়, পুরান ঢাকার একটা ভাষা আছে, রোজা বি রাখুম না, ইফতার বি করুম না, কাফের হইয়া মরুম নিয়ালায়। ঢাকাইয়া ভাষা, রোজা রাখে নাই, এখন ইফতারও করবে না, কাফের হয়ে যাবে নাকি? আমাদের এদেশে এই অবস্থা চলছে এবং এটা বড় আক্ষেপের বিষয়। মুসলিম জাতির ইবাদতগুলোকে রাজনৈতিক একটা কাজ হিসেবে এখন বর্তমানে আমেরিকার হোয়াইট হাউসে পর্যন্ত ইফতার মাহফিল দেওয়া হয়। ওবামা কি রোজা রাখে? ওবামার বউ রোজা রাখে, ওর 14 গোষ্ঠী রোজা রাখে, একটা মুরতাদ। ওবামা অন্য কাফের না, এটা একটা মুরতাদ। মুরতাদের শাস্তি আর কাফের শাস্তি এক না। ইসলামী হুকুমত যদি ক্ষমতায় আসে, মুরতাদদের সোজা শাস্তি, আল্লাহর রাসূলের নির্দেশ, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করে তাকে কতল করে দেবে। যাই হোক, ঈদের দিন কতগুলো আমল আছে করণীয়, যেমন ইস্তেহবাবুল গসলে ওয়াত তাতায়্যুব ওয়া লুবস আজমালিস সিয়াব, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, ভালো কাপড় চোপড় পরিধান করা, এটা একটা মুস্তাহাব আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এমনি ভাবে ঈদুল ফিতরে বের হওয়ার আগে কিছু খেয়ে নেওয়া, খেজুর বা আমাদের দেশে সেমাই খায়, যেটা যে দেশে নিয়ম আছে, কিছু খেয়ে বের হওয়া,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা খেজুর খেয়ে বের হতেন, আবার তাও আছে বেতরান, বেজর, বেতের খেজুর খেতেন, বেজর খেতেন। এরপরে ঈদের সালাতে বের হতেন। ঈদুল ফিতরের সালাত একটু দেরি করে পড়া, আর ঈদুল আজহার সালাত তাড়াতাড়ি পড়া উত্তম। সূর্য যখন 3 মিটার উপরে উঠে, তার মানে 2 ধনুক পরিমাণ, এরপরে ঈদের সালাতের সময় হয়ে যায়, যোহরের আগ পর্যন্ত পড়া যায়। তবে এত দেরি করা উচিত নয়, আগেই পড়া। ঈদের সালাতে ঈদগাহে যাওয়া উত্তম হচ্ছে ঈদের সালাত মাঠে পড়া। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী বছরের ঈদের সালাত যাতে মার্কাজের মাঠে হয়। তো ঈদের সালাত ঈদগাহে পড়া উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই সম্ভবত মসজিদে পড়েছেন, তাও বৃষ্টির কারণে। ওয়ালাম ইউসাল্লি ঈদা বিমসজিদিহি ইল্লা মাররাতান লিউযরিল মাতার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে শুধু একবার ঈদের সালাত মসজিদে নববীতে আদায় করেছিলেন, এছাড়া সমস্ত ঈদের সালাতগুলো মাঠে আদায় করেছেন। তবে মাঠে আদায় করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ইমাম যদি বেদাতি হয় অথবা ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম হয়। বর্তমানে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের ইমামরা উঠে পড়ে ময়দান নেমেছে। আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন, নাম তো ইসলামিক ফাউন্ডেশন, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন এই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা, জঙ্গিবাদী রাষ্ট্রীয় সন্ত্রাসী আমেরিকা মুসলিম জাতিকে সন্ত্রাসী বানাবার জন্য, মুসলিম জাতিকে জঙ্গিবাদী প্রমাণিত করার জন্য বিভিন্ন দেশে হামলা করে মুসলিম জাতিকে উস্কানি দিয়ে লড়াই করতে বাধ্য করছে। আবার তারাই বিভিন্ন ইমামদেরকে দায়িত্ব দিচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। ইসলামিক ফাউন্ডেশন থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, হয়তো আজকেও আসতে পারে। 10 জন 20 জন করে বিভিন্ন মসজিদে টিম যাবে, ইমামদেরকে অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে। পত্রিকায় দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে, বিশেষভাবে চিঠি দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, আমরা বিশ্বাস করি ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নেই, পরিষ্কার বলে দেই। বরং জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম যতটা সোচ্চার কণ্ঠে ঘোষণা করেছে, পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ এত স্পষ্ট বলতে পারে নাই। কোরআন পরিষ্কার ঘোষণা করেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অথবা যে গোষ্ঠী, মান ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, যে দল হতে পারে, যে রাষ্ট্র হতে পারে, যে ব্যক্তি কোনো একটা লোককে, পৃথিবীর কোনো একটা প্রাণীকে অন্যায়ভাবে খুন করলো, অথচ সে কাউকে খুন করে নাই, অথচ সে কাউকে ফিতনা ফাসাদ করে নাই, এরকম নিরপরাধ ভাবে যদি কোনো একটা মানুষকে কেউ খুন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য গোটা বিশ্বের সমস্ত মানব জাতিকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি পৃথিবীর কোন একটা প্রাণীকে, একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে রক্ষা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানবতাকে রক্ষা করলো। আছে কোন গ্রন্থ, আছে কোন ধর্মীয় কিতাব, আছে কোন বিশ্ব নেতা যে এরকম স্পষ্ট ঘোষণা করেছে যে একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করা? কোরআন বলেছে, মুসলিম জাতির প্রাণপ্রিয় কিতাবে রয়েছে, এই মুসলিম জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শেখানোর প্রয়োজন নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার তোমাদের, যারা মুসলিম জাতিকে তামা করে দিচ্ছে, সামান্য তেলের জন্য, নেতৃত্বের জন্য ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, কাশ্মীরে পাখির মতো গুলি করে হত্যা করছে, এমনকি আরাকানের মুসলমানদের রাখাইন প্রদেশের এলাকার একটা পুরা 10,000 লোকের বস্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।
আপনারা গতকালের প্রথম আলো পত্রিকা দেখেন, পরিষ্কার আমেরিকার থেকে রিপোর্ট দিয়েছে এতদিন পর্যন্ত সেখানে সাংবাদিক যেতে দেওয়া হয় নাই। এরপরে গত কয়েকদিন আগে সাংবাদিক গেল, গিয়ে দেখলো 10,000 লোকের সেই বস্তি, 10,000 লোকের সেই বিশাল এলাকা, একটা ঘর বাড়ি পর্যন্ত চিহ্ন নাই, সমস্ত মুসলিম হত্যা করা হয়েছে। আর এদের পক্ষে কথা বললে তার নাম হয় জঙ্গিবাদী। আমাদেরকে মনে রাখতে হবে, আমি মুসলিম শাসকদেরকে জানিয়ে দেই, যদি সত্যিকারে মুসলিম হয়ে থাকো, আল্লাহর গোলাম হয়ে থাকো, যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, তোমাদেরকে অনুরোধ করি, তোমাদেরকে বলি, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা মুসলিম জাতিকে ভারতে হত্যা করছে, কাশ্মীরে হত্যা করছে, আফগানিস্তানে হত্যা করছে, ইরাকে হত্যা করছে, চেচনিয়া, বসনিয়া, এরকম আরাকানে হত্যা করছে, এই সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসী বিরুদ্ধে বক্তব্য দাও, ওদের বিরুদ্ধে দাঁড়াও, নতুবা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদেরকে হাজির হতে হবে। শুধু কিয়ামতে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজকে যদি মুসলিম জাতির পক্ষে তোমরা না দাঁড়াও, আল্লাহ তাআলা বলছেন ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকেও ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য জাতিকে সৃষ্টি করা হবে, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। প্রমাণ দেখেছো, তোমরা যত ইহুদি খ্রিস্টানদের গোলামি করো, জেনে রাখো হত্যা করার সময় ওই বার্মার আরাকানি মুসলমান সবচেয়ে ভালো মুসলমান ছিল তা আমরা বলি না, সবচেয়ে মুসলিম ছিল তা না, তোমাদের মতো সেকুলার মুসলিম, পপুলার মুসলিম, ধর্মনিরপেক্ষ মুসলিম, একজন নামাজ পড়ে নাই সেও মুসলিম, শুধু ওরা দেখে থেকে খতনা করেছে আর কে মুসলমান নাম ধারণ করেছে, পাইকারি হত্যা করেছে। এই দেশও এর ব্যতিক্রম নয়, এদেশকে নিয়েও চক্রান্ত হচ্ছে, এখনো সময় আছে, তওবা করো মুসলমান, আল্লাহর পথে ফিরে আসো। তোমার এই চাকরি, তোমার এই দালালি চিরস্থায়ী না। আমার আফসোস লাগে, এই দেশের কত বড় বড় আলেম সিঙ্গাপুরে গিয়ে রয়ের প্রধানের সাথে বৈঠক করেছে, দুবাই এবং কাতারে গিয়ে রয়ের প্রধান, আমেরিকার সিআইএর প্রধানের সঙ্গে বৈঠক করেছে দেশে একদল আলেমদের প্রতিনিধি দল। সেই আলেমগুলো কার আমি নাম বলছি না, আজকে প্রয়োজনে বলবো ইনশাআল্লাহ। এই আলেমগুলো গিয়ে ইহুদি খ্রিস্টানদের শিখানো জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওদের মুখে আরাকানে মুসলমানদের পক্ষে কথা উঠে না, ওদের পক্ষে কাশ্মীরি মুসলিমদের পক্ষে কথা উঠে না, ওদের পক্ষে আফগানিস্তানের মুসলিমদের পক্ষে কথা উঠে না, ইরাকের মুসলিমদের পক্ষে কথা উঠে না। ইহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাম, একদল ইমাম আজকে মুসলিম জাতির মাথার উপরে ভর করে বসে আছে। ভাইয়েরা আমার, জানি না আমি কতদিন পর্যন্ত আর বক্তব্য দিতে পারবো, কিন্তু জেনে রাখো, এই মুসলিম জাতির জন্য প্রত্যেকটা মানুষকে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে। তোমাদের কণ্ঠ রোধ করা যাবে না। এই কণ্ঠের মালিক আল্লাহ। কণ্ঠের মালিক কে? পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম জাতির কণ্ঠে স্তব্ধ করতে পারে। ভাইয়েরা আমার, বলছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল ঈদ নিয়ে। ঈদের মুসাল্লা ঈদগাহ, ঈদগাহে নামাজ পড়ো ঠিকই, কিন্তু এটাও মনে রাখতে হবে, সেখান থেকে বলছিলাম ইহুদি খ্রিস্টানদের কোনো পাঁচটা গোলাম, কোন বেদাতি, কোন মুশরিকের পিছনে সালাত আদায় করা যায় না, হারাম সম্পদ। এরপর ঈদের আর একটা আদব হচ্ছে, ঈদের সালাতে মেয়ে লোকরা যেতে পারবে, শিশুরা যেতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 974 নম্বর হাদিসে আছে, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت উমিরনা আন নুখরাজাল আওয়াতিক ওয়া যাওয়াতিল খুদুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন বুড়ি পর্দানাসীন সমস্ত মহিলাদেরকে পর্যন্ত ঈদগাহে হাজির হওয়ার জন্য। وقالت এরা ওয়ায়াতাজাল হাইয়াদাল মুসাল্লা, হায়েজা মেয়ে লোক যারা হায়েজ অবস্থায় আছে এদেরকেও ঈদগাহে যাওয়ার জন্য বলেছেন।
তবে এরা দোয়ায় অংশগ্রহণ করবে, সালাতের সময় আলাদা থাকবে। এত স্পষ্ট বলা হয়েছে বুখারীর হাদিস। এমনি ভাবে ঈদগাহে যাওয়ার সময় মুখালাফাতুত তরিক, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। সহিহ বুখারীর 986 নম্বর হাদিসে বলা হয়েছে, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, قال كان النبي صلى الله عليه وسلم اذا كان يوم عيد خالف الطريق। ঈদ আসলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ওলট পালট করতেন, এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন। এরপরে সালাতুল ঈদের আগে বা পরে কোনো নফল সালাত নেই। লাম ইয়াসবুত আন্না সালাতা ঈদ সুন্নাতুন ক্বাবলা ওয়ালা বা'দাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেউই ঈদের সালাতের আগে বা পরে কোনো নফল সালাত আদায় করেন নাই। এমনি ভাবে সালাতুল ঈদ এর জন্য খুতবা হবে এবং খুতবা শুনতে হবে। সালাতুল ঈদের খুতবা হয় সালাতের পরে, এটা শোনাও ওয়াজিব। এমনি ভাবে ঈদের তাহানিয়া দেওয়া যায়। সাহাবায়ে কেরাম যখন একজনের সঙ্গে দেখা হতো, আমরা যেমন বলি ঈদ মুবারক, সাহাবায়ে কেরাম বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা তোমার এবং আমার পক্ষ থেকে কবুল করুন। আমরা মুসলিমদের যেটা বলার সেটাই বলবো, যেটা আল্লাহর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। কি বলবো আমরা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা তোমার থেকে এবং আমাদের থেকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। ঈদের পরে আবার শাওয়াল মাসের 6 রোজা আছে। এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। সহিহ মুসলিমের 2815 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমজানের সিয়াম আদায় করলো, এরপরে আবার 6টা রোজা রাখলো শাওয়ালে। এই 6টা রোজা একাধারেও রাখা যায়, বিচ্ছিন্নভাবেও রাখা যাবে, তবে শাওয়াল মাসের মধ্যে রাখতে হবে। যে ব্যক্তি এই 6টা সিয়াম রাখলো, কালা কানা কাসিয়ামিদ দাহর, সেই জন্য সারা বছর সিয়াম রাখলো, রোজা রাখলো। হাদিসটা ইবনে মাজাতেও আছে 1716 নম্বর, আর মুসলিমের 2815 নম্বর হাদিস। এরপরে রমজানের সাথে আর একটা বড় বিষয় যাকাতুল ফিতর, যাকে আমরা সাদাকায়ে ফিতর বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে ওমর থেকে বর্ণিত, قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। হাদিসের ভাষা হচ্ছে ফরজ, এটাই ঠিক। হ্যাঁ, যদিও বলে আমাদের ওলামায়ে কেরামদের কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কিন্তু এই ওয়াজিব বলতে আসলে ফরজ কি বোঝানো হয়, ওটা ওলামাদের একটা মতভেদ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আব্দুল্লাহ বিন ওমরের হাদিস, সহিহ বুখারীর 1053, সহিহ মুসলিমের 2326 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন যাকাত আল ফিতর। সাআম মিন তামারিন, 1 সা খেজুর, আও সাআম মিন শাঈরিন, অথবা 1 সা জব, আলাল আবদি ওয়াল হুররি, গোলাম, স্বাধীন, যাকারি ওয়াল উনসা, পুরুষ মেয়ে লোক, ওয়াল কাবীর ওয়াস সাগীর, ছোট বড়, মিনাল মুসলিমিন, সকলের উপরে এটা ফরজ করে দিয়েছে। এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন 1 সা। এখানে দাম হিসাব করা হয় নাই। আল্লাহর নবীর যুগেও টাকা পয়সা ছিল, দিনার দিরহাম ছিল, কিন্তু কোন হাদিসে পাওয়া যায় না যে এবারের ফিতরা এত টাকা, এটা ফরজ করেন নাই। আমাদের এই জাতির দুর্ভাগ্য, প্রতি বছর রমজান মাসের মাঝামাঝি আসলে পত্রিকায় দেখা যায় অমুক ফাউন্ডেশন ঘোষণা করেছে এবারের ফিতরা 55 টাকা। কিসের ভিত্তিতে? আজকে যদি আমি বলি এইবারের যাকাতের দাম হিসাব করব, ওই যে গরু ছাগলে খড়কুটা খায় ওর 1 সা হিসাব করে, আরে হবে? বাংলাদেশে মানুষ গম খায় নাকি? বাংলাদেশের প্রধান খাদ্য কি? বাংলাদেশের মানুষ খায় চাউল, আর দাম হিসাব করলো গমে। এটা কি পশুর খাদ্য হিসাব করার সমান না? পশুর খাদ্য, মাছের খাদ্য, হাঁস মুরগি খাদ্য হিসাব করো,
তারপর হিসাব করে দাও 25 টাকা। কে অধিকার দিয়েছে? হিসাব করার জন্য সাদাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। বুখারীর 1506 নম্বর হাদিস, মুসলিমের 2330 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال يقول كنا نخرج زكاة الفطر আমরা আল্লাহর নবীর যুগে যাকাতুল ফিতর সাদাকায়ে ফিতর বের করতাম, আদায় করতাম সাআম মিন তাআমিন, খাদ্য দ্রব্য থেকে 1 সা দিয়ে, খাদ্য টাকা না, খাদ্য দিতাম। আও সাআম মিন শাঈরিন, 1 সা জব। আও সাআম মিন তামারিন, 1 সা খেজুর। আও সাআম মিন আকতিন, 1 সা পনির। আও সাআম মিন জাবিবিন, 1 সা কিশমিশ। এইগুলো যে আদায় করতাম। কেন আদায় করতাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলে দিয়েছেন। সুনানে আবি দাউদের 1611 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من الرغب والرفث وطعمة للمساكين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করেছেন? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত, বেহুদা অন্যায় অশ্লীল যে কাজ হয়ে গেছে এই কাজগুলোর ত্রুটি পূরণ করার জন্য, ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। দুইটা উদ্দেশ্য বহন করা হলো। একটা হচ্ছে এই রমজানের সিয়াম পালন করতে গিয়ে যথাযথভাবে আদায় না করার কারণে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলোর ক্ষমা হয়ে যাওয়ার জন্য, ক্ষতিপূরণের জন্য যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। আর দ্বিতীয় নাম্বার বলা হয়েছে ইসলামের সবচেয়ে বড় একটা গুণ, সেটা হচ্ছে এই যুগে যুগে এই পৃথিবীতে দারিদ্র বিমোচনের জন্য গরিবের বন্ধু বেশে অনেক বক্তব্য হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। কিন্তু ইসলাম যেরকম ভাবে বাধ্যতামূলক ভাবে ইসলাম গরিবদের হিস্সা নির্ধারণ করে দিয়েছে, পৃথিবীর কোন অর্থনীতিবিদ, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন মতবাদ তার দৃষ্টান্ত পেশ করতে পারে নাই। আপনারা জানেন, আমি আমার কিতাব যাকাত, এই যাকাতের উপসংহারে লিখে দিয়েছি, অমুসলিমরা পর্যন্ত স্বীকার করেছে মুসলিম জাতি যে বাস্তব পদক্ষেপ নিয়েছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে মুসলিম জাতি পৃথিবীতে গরিব থাকতে পারে না। ধনীরা গরিবদেরকে যাকাত দিয়ে সহযোগিতা করলে গরিব থাকতে পারে? আজকে মনে রাখতে হবে, স্থায়ীভাবে ধনী করার জন্য একদিকে যাকাতের ব্যবস্থা করা হয়েছে, আর একদিকে ঈদের দিন যাতে কোনো গরিব আনন্দ ফুর্তি থেকে বঞ্চিত না হয়, ঈদের আনন্দ যাতে তাদের থেকে ছুটে না যায়, সেজন্য গরিবদের ঈদ আল্লাহর নবী আগে আদায় করতে বলেছেন, পরিষ্কার বলে দিয়েছেন যাকাতুল ফিতর বা সাদকায়ে ফিতর ঈদের আগে আদায় করলে সেটা যাকাতুল ফিতর হিসেবে আদায় হবে। আর যদি আগে আদায় না করে আদায় করতে হবে, কিন্তু ওই ফজিলত পাওয়া যাবে না। তার মানে গরিবের ঈদ ইসলাম আগে করতে দিয়েছে ধনীর ঈদের হচ্ছে, ধনীর ঈদ পরে হবে, গরিবের ঈদ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 1 দিন 2 দিন আগেই তার সাদাকাতুল ফিতর আদায় করে দিতেন, 1-2 দিন আগে আদায় করে দিতেন। এটা জায়েজ, তবে উত্তম হচ্ছে ঈদের দিন ঈদের সালাতের আগে আদায় করা। যার কাছে পাওনা, অর্থাৎ যাকে দেওয়া, এটা আসলই না, আসল হচ্ছে আমি আগেও বলেছি এই সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর এগুলো মূলত বাইতুল মালের পক্ষ থেকে আদায় হবে। সালাতের আগে আদায় হবে, সালাতের পরে প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগে বেলালকে আদায় করতে বলতেন, তো ওই সময় আদায় করে সালাত আদায় করতেন, বন্টন করতেন কোন সময়? ঈদের নামাজের পরে। এটা মনে রাখবেন, বন্টন হয় ঈদের সালাতের পরে, আদায় হয় কখন? আগে। আপনারা আগে আদায় করে দিলে ইনশাআল্লাহ আগে আদায় করার সব পেয়ে যাবেন। হ্যাঁ, বাইতুল মালের পক্ষ থেকে পরবর্তীতে যথাযোগ্য স্থানে বন্টন করা হবে। এই জন্য আমাদের এখানে যারা
বাইতুল মাল হিসেবে আমাদের যেটা আছে, এখানে যারা দিতে চান তারা দিয়ে যাবেন। তবে খাদ্য হিসেবে দিতে পারেন, নিজে যদি খাদ্য কিনে দেন সবচেয়ে ভালো। আপনি যে মানের চাল খান ওই মানের চাউল 100 পরিমাণ, 100 পরিমাণ। আমি আগেও বলেছি, কিতাবুজ যাকাত সংগ্রহ করবেন, তাদের লেখা আছে 100 পরিমাণ। 100 মানে কৌটা, একটা 6 মানে কৌটা, নবীর যুগে যেটা দিয়ে মাপ হতো। এখন একটা কৌটায় চাউল যদি 1 কৌটো দেই, যে ওজন হবে, গম দিলে কি সে ওজন হবে? এই জন্য 100 মাপে বেশ কম হয়। অনেকে অনেক রকম বলে, আসলে বিষয়টা পরিষ্কার হবেন। চাউল যদি ওজন করা হয়, আল্লাহর নবীর যুগে যেই ছ ছিল, ওই ছর ভিতরে 100 পরিমাণ চাউল ওজন করলে, ভালো চাউল, তার ওজন হয় গিয়ে প্রায় 2 কিলো 500 গ্রামের মতো। কেউ বলেছেন 400, কেউ বলেন 500 গ্রাম, 2.5 কিলো। আর গম যদি মাপা হয়, ভালো গম হলে হয় 2 কিলো 40 গ্রাম। খেজুর হলে আরেক রকম হয়, কিশমিশ হলে আরেক রকম হয়। এজন্য আপনি যেই মানের চাল খান ওই মানের চাউল 2.5 কেজি করে দিয়ে দিবেন, এটা সবচেয়ে উত্তম। আর চাউল নিজে যদি কিনে দিতে না পারেন, একজনকে উকিল বানাই দেওয়া, যে আপনি আমাদের পক্ষ থেকে চাউল কিনে দিয়ে দিবেন। তাহলে আমি উকিল হয়ে গেলাম, এরপরে আমি আপনার মান অনুযায়ী চাউল কিনে দিলাম, সেটা একটা বিষয় হতে পারে। অর্থাৎ আমি বলতে আমি বুঝাচ্ছি, যারা এটা বাইতুল মালের পক্ষ থেকে আদায় করবে, এইভাবে আদায় করা, এটা গরিবের হক, এটা আদায় করতে হবে। ইসলাম পরিষ্কার করে দিল যে ঈদের দিনে ধনী গরিব, আমির ফকির সব মানুষ যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য নির্দিষ্ট হক দিয়েছে। আছে পৃথিবীর কোন ধর্ম, আছে পৃথিবীর কোন লিডার, আছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ যে পৃথিবীর গরিবের জন্য ধনীদের মালের মধ্যে নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিয়েছে, এরপর ঈদ করার জন্য আবার আরেকটা অংশ ধার্য করে দিয়েছে? পৃথিবীর কোথাও নেই। এই জন্য ইসলামকে বুঝবেন। ইসলাম গ্রহণ করে কেবল মুসলমান হলাম আর গরু খেলাম, এর নাম মুসলমান হতে পারে, মুসলিম হতে পারে না। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর আদায় করেছেন নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে, অধীনস্থ যারা আছে। এমনকি ঈদের রাতে শবে সাদেকের পূর্বে যে ব্যক্তি জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকে আদায় করতে হবে, এটাই বিশুদ্ধ। পেটের সন্তান যদি থাকে তার পক্ষ থেকে দেওয়া জরুরি না, তবে যদি কেউ দিয়ে দেয় সবচেয়ে ভালো। কারণ অনেক ওলামাদের বক্তব্য আছে, পেটে যদি সন্তানের বয়স 5 মাস হয়ে যায়, তাহলে তার দেহ তৈরি হয়ে গেছে, রূহ তৈরি হয়ে গেছে, সে মানুষ, অতএব তারটাও দিতে হবে। অবশ্যই এটা সমস্ত ওলামায়ে কেরামদের একমত না এ ব্যাপারে। আমি বলি, বিপর্যয় থেকে মুক্ত থাকার জন্য যদি আল্লাহ তাআলা কারো এরকম সন্তান তার স্ত্রী পেটে রেখে থাকেন, তাহলে দিয়ে দেওয়া ভালো, তবে ওয়াজিব না। এরপরে সাদাকাতুল ফিতর, বর্তমানে আমাদের দেশে নিঃস্বতা, অর্ধতা আসলো, এটাও জেনে রাখুন, নইলে ব্যস্ত লাগবে, আপনারা না জানলে অন্য জায়গায় গিয়ে ঠকে যাবেন। নিঃস্বতার বিষয়টা হচ্ছে, এটা হাদিসে মুসলিমের হাদিস 2331 নম্বর হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট বড় সবার পক্ষ থেকে 100 করে আদায় করা হতো। আবু সাঈদ খুদরি বলেন, ফালাম নাজাল নুখরিজুহু হাত্তা কাদিমা আলাইনা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আমরা এরকম 100 করে দিতে এসেছিলাম। এমত অবস্থায় সিরিয়ার গভর্নর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে বা উমরা করতে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বার, তিনি মিম্বারে বক্তব্য দিলেন, বললেন যে আগে মদিনায় গম ছিল না, এখন 100 গম, 100 খেজুর দিয়ে, 100 খেজুর দিয়ে অর্ধ সা গম কেনা যায়, অতএব অর্ধ সা আদায় করলে চলবে। এটা একটা আমির মুআবিয়ার একটা ইজতিহাদ, এই ফতোয়া দিলেন। এই ফতোয়া দেওয়ার পরে বিশিষ্ট সাহাবীরা প্রতিবাদ করলেন, বলেন না, এটা হবে না, আল্লাহ নবী যেটা বলেছেন ওটাই থাকবে। কিন্তু আবু সাঈদ খুদরি বলেন, মানুষেরা সেই কথা ফাখাযান নাস বিযালিকা, অনেক মানুষ এটা গ্রহণ করলো, এইটা গ্রহণ করলো হানাফিরা, গ্রহণ করলো বাঙালিরা, গ্রহণ করলো ইন্ডিয়ারা, গ্রহণ করলো পাকিস্তানিরা, আরবরা এখনো গ্রহণ করেন। আপনি আরব দেশে যান, ঈদের আগের দিন যে আরবে গেছেন, দেখবেন যে রাস্তায় ওই 100 করে চাউল বস্তা ভরে ফেলানো আছে, বিক্রি হচ্ছে, ওখান থেকে কিনে কিনে দাম দিচ্ছে। আরবরা বুঝলো আল্লাহর নবীর যে সওয়াব ছিল ওটাই আদায় করতে হবে। আবু সাঈদ খুদরি বলেন, ক্বাল আবু সাঈদিন ফাআম্মা আনা
ফালা আযালু উখরিজুহু কামা কুনতু আখরিজু আবাদান মা ইশতু। আবু সাঈদ খুদরি কঠোরভাবে বললেন, আমি আল্লাহর নবীর যুগে যেরকম ভাবে এক সা আদায় করতাম সেরকম আদায় করছি, এবং যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি এক সা আদায় করতে থাকবো। উনি আমির বাবের ইস্তেহাদ মানেন নাই। বোঝা গেল কোরআন এবং হাদিস যেখানে স্পষ্ট আছে সেইখানে যত বড় ইমাম, যত বড় ব্যক্তির ইস্তেহাদ হোক না কেন, ইস্তেহাদ চলবে কোন জায়গায়? যেখানে কোরআন হাদিসের স্পষ্ট বাণী নাই। যেখানে কোরআন এবং হাদিসের স্পষ্ট বাণী আছে, আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য আছে, সেইখানে দুনিয়ার কোন ব্যক্তির ইস্তেহাদ মানা যাবে না। এটা পরিষ্কার। কাজে নেসফা, অর্ধসা, এরপরে আবার এটা হিসাব করে বাংলায় আবার গম, গমের পরে আবার চলে গেছে কোথায়? বাংলার মানুষ কি গম খায়? তো গম দিয়ে তো হিসাব করছো, ভুসিতে হিসাব করো। কারণ গম তো মানুষে কম খায়, গরু খায়, মানুষে গরুতে ভুসি খায়। হাঁস মুরগি খাদ্য হিসাব করো, অর্ধসা। হাঁস মুরগি মানুষে খায়, হাঁস মুরগিতে ঘাস খায়, ঘাস দিয়ে হিসাব করো। এইসব পাগলামি ইসলামকে দুষ্টামি করা ছাড়া আর কিছুই না। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার বলি, যারা কোরআন এবং সহিহ হাদিস মতো চলতে চান তাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে, যেখানে কোরআনের স্পষ্ট আয়াত আছে অথবা যেখানে স্পষ্ট হাদিস আছে সেইখানে পৃথিবীর কোন ব্যক্তি, কোন মুজতাহিদ, কোন ইমামের কথা মানা যাবে না। মানতে হবে একমাত্র এক ব্যক্তির কথা, সে ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কে বলল এই নেসফার প্রচলন হয়েছে? সেই আমির মুআবিয়ার যুগ থেকে। ওনার বক্তব্য কেন্দ্র করে কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করে নাই। এরপরেও আমরা বলবো বিষয়গুলো আমরা নিজের আমল করার জন্য সচেতন থাকবো, দুনিয়ার মানুষকে বুঝাবার চেষ্টা করো। আমার কিতাবুজ যাকাতের ভিতরে বিষয়গুলো সব লেখা আছে, আপনারা এটা পড়বেন। এরপরে আছে যে বিষয়গুলো, সাদাকাতুল ফিতরে অধিকারী কারা? কেউ কেউ বলেছেন যাকাত যাদের দেওয়া যায় ফিতরাও তাদেরকে দেওয়া যাবে। ঠিক আছে, এটার সাথে আমি দ্বিমত করব না, কিন্তু হাদিসে পরিষ্কার বলা আছে তুমাতান লিল মাসাকিন, তা মিসকিনদের খাদ্য। বুঝা গেল অন্য অন্য খাতে যাকাত দেওয়ার অগ্রাধিকার থাকতে পারে, কিন্তু ফিতরার ক্ষেত্রে মিসকিনদেরকে অগ্রাধিকার দিতে হবে। এটা মিসকিনদের হক, এখানে অন্যগুলোকে উল্লেখ করা হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1611 নম্বর হাদিসে আগেও বলেছিলাম, ইবনে আব্বাস বলেন ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর এটা ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করেছেন? তোহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাত, বেহুদা অশ্লীলতা যা হয়ে গেছে রমজান মাসে এটার ক্ষতিপূরণের জন্য। ওয়াতুমাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য হিসাবে। মিসকিনদের খাদ্য, বোঝা গেল এটা স্পেশাল মিসকিনদের খাদ্য, এইখানে অন্যান্য খাতের প্রসঙ্গ নাই। এরপরে বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাতি, যে ব্যক্তি সালাতের আগে এটা আদায় করে দিল ফাহিয়া যাকাতুন মাকবুলাহ, এটা আল্লাহর কাছে কবুল এবং গ্রহণযোগ্য যাকাত হিসেবে হয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাত, আর যে ব্যক্তি সালাতের পরে আদায় করলো ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা অন্যান্য দানের মধ্য থেকে একটা দান। আদায় করতে হবে, কিন্তু ওই মর্যাদার পাওয়া গেল না যেটা আপনি আগে পেতেন। অনেকে আছেন গ্রামের বাড়িতে সদকায়ে ফিতর দিবেন, কেমনে দিবেন সেটা আমি এইভাবে বলে দেই। আপনি আপনার নিকট কাউকে বলে দেন যে আমার পক্ষ থেকে চাউল কিনে এই মানের চাউল ওকে দিয়ে দাও, আমি তোমার টাকা দিয়ে দিব, এটা আদায় হয়ে যাবে। অথবা আপনি টাকা পাঠিয়ে দেন, এখন বর্তমান যুগে বিভিন্ন লাইনে টাকা পাঠানো যায়, টাকা পাঠিয়ে দেন, উকিল বানাই দিবেন। একজন উকিল থাকবে আপনার পক্ষ থেকে, সে ওটা কিনে দিবে। বাংলাদেশে সেমাই কিনে দিতে পারেন, সেমাই ঈদের দিনে খায়। এরকম ভাবে আপনার আরো যে খাদ্যগুলো আছে এগুলো দিতে পারেন, খাদ্য দেওয়া শর্ত। এ সম্পর্কে আরো একটা হাদিস আছে, যে হাদিসটা আছে সহিহ বুখারী 1439 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, ক্বালা কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরে সাআম মিন তাআমিন, আমরা আল্লাহর নবীর যুগে আমরা আমাদের খাদ্য থেকে 1 সা পরিমাণ ফিতরা আদায় করতাম। কি পরিমাণ? 1 সা পরিমাণ। সার পরিমাণ আমি আগেই বলেছি। এরপরে আরেকটা হাদিস সহিহ বুখারীতে আছে 1423 নম্বর হাদিস,
এইখানে আসতে যেটা বললাম 1 দিন 2 দিন আগে দেওয়া যাবে। এখন আবার অনেকে শুনলাম কালকে আমাকে ফোন দিয়ে বললো যে না 1 দিন 2 দিন আগে দেওয়া যাবে না, ঈদগাহে দিতে হবে এবং তাদের নির্দিষ্ট বাইতুল মালে জমা দিতে হবে। এটা ভুল কথা। এটা হ্যাঁ, যদি ইসলামী হুকুমত থাকে তখন মুসলিমদের বাইতুল মালের পক্ষ যে আদায়কারী থাকবে তাদের কাছে আমরা তুলে দেব। এখন যেহেতু এরকম বাইতুল মাল নেই, কাজে যদি কেউ ব্যক্তিগতভাবে আদায় করতে পারে, অথবা মুসলিমদের যে জামাগুলো আছে, সহি জামার আমির যারা আছে তাদের যে বাইতুল মাল সেখানে আপনি আদায় করে দেন, তারা বন্টন করে দিবে, এটা হতে পারে। 1 দিন 2 দিন আগে আদায় করা যাবে, সেটা আমি বলছিলাম। বুখারীর 1423 নম্বর হাদিসে বলা হয়েছে, ফাকানা ইবনু ওমর ইউতি আন সগীর ওয়াল কবীর হাত্তা ইন কানা ইউতি আন বানি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বড় সকলের পক্ষ থেকে আদায় করতেন। ওয়া কানা ইবনে ওমর ইউতিহা আল্লাযিনা ইয়াকবালুনাহা, ইবনে ওমর সরাসরি যারা এই ফিতরা পাওয়ার যোগ্য তাদের হাতে তুলে দিতেন। ওয়া কানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়ামাইন, এবং তিনি 1 দিন বা 2 দিন আগে আদায় করে দিতেন। 1 দিন বা 2 দিন আগে। এটাতে বোঝা গেল যে 1-2 দিন আগে আদায় করা যাবে। বাকি উত্তম হচ্ছে ওটাই যেটা বললাম, ঈদের দিন সকালে সালাতের আগে আদায় করে, এটা উত্তম। আর যেটা বললাম এখন ওটা যায়। আর কেউ যদি ঈদের সালাতের আগে আদায় করতে পারে নাই, তাহলে অবশ্যই তাকে ঈদের সালাতের পরে আদায় করতে হবে। বাকি এটা নফল অন্যান্য দানের মতো সওয়াব হবে, আদায় করা জরুরি। এরপরে যাকাতুল ফিতর 1 এলাকাতে আরেক এলাকায় দেওয়া যাবে কিনা, এগুলো আমাদের বইতে লেখা আছে, এটা দেওয়া যাবে। এরকম ভাবে একজনের যাকাত ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে, আবার কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যাবে। এরকম ভাবে আমরা ফিতরার বিষয়গুলো খেয়াল রাখবো। যাকাতুল ফিতর এটা একটা হক, কার উপরে ওয়াজিব এটা আপনারা পড়ে নেবেন। আমি ওইটা যাকাতুল কিতাবুজ যাকাতে লিখে দিয়েছি। হানাফিদের বক্তব্য হচ্ছে যার উপরে যাকাত ফরজ হয় ওই পরিমাণ মাল যদি ঈদের আগের রাতে সুবহে সাদিকের সময় থাকে তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব হয়। বাকি যাকাতের জন্য শর্ত হচ্ছে বছর পূর্ণ হওয়া, ফিতরার জন্য তা জরুরি না। এটা হানাফিদের মত। অন্য অন্য ইমামদের মত এবং সহি মত, যেটা হাদিস অনুযায়ী আমরা যারা সহি মনে করি, সেটা হচ্ছে কেউ বলেছেন 3 দিনের খাদ্য যার কাছে আছে, আর কেউ বলেছেন 1 দিনের খাদ্য যার কাছে আছে সেও ফিতরা দিবে। যেহেতু এটা ওই সমস্ত গরিবদের হক, তাদের কিছুই নাই, তা আমরা এইভাবে আদায় করব, ফিতরা আদায় করব। পরিশেষে রমজানের শেষ জুমা হিসেবে জুমাতুল বিদা বলতে আবার কিছু বলছিলেন, এটা আরেক বিদআত। পত্রিকা দেখেন জুমাতুল বিদা, এই সমস্ত জুমাতুল বিদা কি জিনিস? হজ্জাতুল ওয়াদা বলা হয় বিদায় হজকে, কারণ আল্লাহর নবীর জীবনের শেষ হজ ওটাই জন্য। রমজান কি একেবারে জীবনের শেষ? রমজান আল্লাহর দুনিয়া যতদিন থাকবে রমজান থাকবে। কাজেই রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। এটা কোনো কোরআন হাদিসের ভাষা না, সাহাবীরা জানতেন না। এটা বাংলাদেশের কিছু পত্রিকা আর কিছু বেদাত দিয়ে তৈরি করে এক বেদাত। তবে রমজানের শেষ জুমা হিসেবে বলছি, রমজান মাসের আমরা যে শিক্ষা পেয়েছি, রমজান মাসে আমরা শিখলাম আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন অন্যান্য সমস্ত ইবাদতের যাতা বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এরপরে বলেছেন ইল্লা সাওম, তবে সিয়াম ব্যতীত। তবে সাওমের বিষয়টা ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি, কারণ সাওম আমার জন্য রাখা হয় আর আমি নিজের বিনিময়ে দান করব। আমি বলেছিলাম যে খালি তো সাওম আল্লাহর জন্য রাখি তা না, সালাতও আল্লাহর জন্য করি, হজও আল্লাহর জন্য করি। আল্লাহ কি বললেন যে সাওমটা আমার জন্য রাখা হয়? অন্যগুলোও তো আল্লাহ তোমার জন্য রাখি না, বিষয় আছে। অন্যগুলোর মধ্যে লৌকিকতা থাকতে পারে, রিয়া থাকতে পারে, মানুষকে খুশি করে থাকতে পারে, কিন্তু সিয়ামের মধ্যে তা সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম না রাখে, তাহলে সে উযু করতে গিয়ে পানি খেতে পারে, ডুব দিয়ে পানি খেতে পারে, গোসল করতে গিয়ে পানি খেতে পারে, দুনিয়ার কেউ দেখলো না। এরপরেও যে ব্যক্তি পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, উযু করার সময় পানি মুখে পর্যন্ত দিয়েছে, মুখের মধ্যে পানির মিষ্টি ভাবটা পাচ্ছে, এরপরেও পানি সে গিলে ফেলছে না, পানি পান করছে না, কারণ কি?
একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ আমাকে দেখবেন, দুনিয়ার কোনো শক্তি দেখছে না, আল্লাহ দেখতে পাচ্ছেন, এই মনে করে যেহেতু সিয়াম রাখা হয়, এই জন্য আল্লাহ বলেছেন সিয়াম আমার জন্য, এর বিনিময়টা আমি নিজেই দান করতে চাই। এখান থেকে বড় শিক্ষা হচ্ছে এই যে আল্লাহকে ভয় করে গলার ভিতরে পানি থাকা সত্ত্বেও পান করলাম না, অথচ কলিজা শুকিয়ে যাচ্ছে। ওই শিক্ষা নিতে হবে যে আল্লাহ তখন দেখেন আমার জীবনের সকল ক্ষেত্রে, সব কাজে, গোপনে প্রকাশ্যে, ওই আল্লাহ সবকিছু দেখেন, আমি গোপনে যেন কোনো হারাম কাজ করতে না পারি। আমি যখন রাস্তা দিয়ে চলবো, কোন মেয়ের দিকে, সুন্দরী যুবতী মেয়ের দিকে নজর পড়ে গেল, আমি তখন মনে করব যে আল্লাহ তাআলা সিয়াম অবস্থায় পানি পান করলে দেখে, সে আল্লাহ আমার চোখের অবস্থাও দেখে। আমার মনের অবস্থা জানেন, টেবিলের সামনে দিয়ে ঘুষ নেওয়া যেমন দেখে, এরকম গোপনে টেবিলের নিচে দিয়ে ঘুষ নিলেও সে আল্লাহ তাআলা দেখে। এই শিক্ষা রমজান থেকে আমাদেরকে নিতে হবে। মনে রাখতে হবে আর একটা জিনিস, এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি সবসময় বলে থাকি আলো হিসাবে, আলো 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 কি জিনিস আমি বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, যত চোখ ভালো থাকুক না কেন, যদি চোখের সামনে কোনো আলো না থাকে দেখা যাবে। অন্ধকারের সময় চোখ তো আমাদের ঠিকই আছে, কিছুই দেখি না। চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন। তাদের আলো, সূর্যের আলো, তারকার আলো, মোমবাতির আলো, অথবা যে কোনো আলো ছাড়া আপনার চক্ষু যত ভালো হোক আপনি কিছুই দেখতে পাবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, আকল এবং বিবেক বুদ্ধির চক্ষু। এই চক্ষু দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু এখানেও রহস্য আছে। চামড়ার চোখ দিয়ে যেমন আলো ছাড়া দেখা যায় না, ঠিক তেমনি ভাবে জ্ঞানের চক্ষু দিয়েও, বিবেকের চক্ষু দিয়েও আপনি কিছুই দেখতে পাবেন না যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকবে। কি না থাকবে? জ্ঞান চোখের সামনে যে আলোর প্রয়োজন, সেই আলো সূর্যের আলো না, সে আলো চন্দ্রের আলো না, তারকার আলো না, মোমবাতির আলো নয়। সে আলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সে আলো হিসেবে ঘোষণা করে দিয়েছে। এই আলো জ্বালাতে হবে। মনে রাখবেন, ইসলাম থেকে সরানোর জন্য শয়তান বিভিন্ন আকারে চক্রান্ত করছে। শয়তান জিনা করলে খুশি হয় না, শয়তান চুরি করলে খুশি হয় না, শয়তান বদমাশি করলে খুশি হয় না, কারণ জানে এই কাজগুলো যারা করে তারা সওয়াবের কাজ মনে করে করে না, গুনাহ মনে করেই করে। একটা চোর জানে চুরি করা অন্যায়, একটা ঘুষখোর মনে করে ঘুষ খাওয়া অন্যায়, সুদখোর জানে সুদ খাওয়া অন্যায়, অন্যায় মনে করেই খায়। জীবনের যে কোনো এক প্রান্তে গিয়ে হয়তো তওবা করতে পারে, এজন্য শয়তান এতে খুশি হয় না। শয়তান খুশি হয় যদি কোনো ব্যক্তি ইবাদতের নামে কি করে, ইবাদতের নামে অন্যায় কাজ করে। যেমন এই রমজান মাসে একদল মানুষ কোরআন খতম পড়াইলো মরা মা বাবার নামে পয়সা দিয়ে, এরা সওয়াবের কাজ মনে করে পড়াইলো, অথচ আমার এই মরণের আগে পরে বই আছে, পরিষ্কার লিখে দিয়েছি রেফারেন্স সহ, হানাফি মাযহাব দাবি করো, হানাফি মাযহাবের ফতোয়ায়ে শামী, তাফসীরে মারিফুল কোরআন পরিষ্কার লিখে দিয়েছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া অভিযোগ পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। শয়তান খুশি হারাম কাজ করলে অথচ সওয়াবের নিয়তে, আর তওবা করবে? চোর চুরি করে তওবা করতে পারে, কিন্তু যারা এই রমজান মাসে পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে দোয়া করাইলো, খতম করাইলো মরা মা বাবার নামে, সে কি তওবা করবে? এটা স্থায়ী গুনাহ। এরকম ভাবে আমাদের দেশে অনেক খতম তৈরি করেছে, খতমে নারিয়া,
খতমে খাজা গান, দুরুদে নারিয়া, দুরুদে তাস, এই সমস্ত কি কি বই আছে, নাফিউল খালায়েক, তারপরে আছে কি যেন 12 চাঁদের ফজিলত, এরপরে আছে কি মকসুদুল মুমিনিন, এই সমস্ত বাজারের কতগুলো বই আছে। ওই যে ঔষধ তৈরি করে, মায়ের তৈরি করে, ছেলে বিক্রি করে ক্যানভাসার, এরকম কিছু বই আছে মার্কেটে, কোনো দলিল নাই, রেফারেন্স নাই, জনৈক ব্যক্তি বলেন হাদিসে আছে। কোন হাদিসে আছে? আমাদের কিতাবগুলো পড়ুন, প্রত্যেকটা কিতাবে প্রত্যেকটা হাদিসের রেফারেন্স উল্লেখ করা আছে। তালাশ করুন, কোরআনের আয়াতে আছে, কোন আয়াতে আছে, তাফসীরে কোন জায়গায় আছে, সব উল্লেখ করা আছে। অন্ধ বিশ্বাস করবেন না। আমাদের এটা মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, বারবার বলেছেন, হে আমার উম্মতরা শোনো, কিয়ামতের পূর্বে অসংখ্য দল তৈরি হবে, মত তৈরি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে তোমরা যারা থাকবে অসংখ্য মতভেদ দেখবে, দলাদলি দেখবে। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত, আমার তরিকা এবং আমার খুলাফায়ে রাশিদিন তরিকা ধরবে। কোন পীরের তরিকা না, চিশতিয়া না, কাদেরিয়া না, নকশবন্দিয়া না, মুজাদ্দিদিয়া না, কোন তরিকা মানা যাবে না। তরিকা মাত্র একটা তরিকা। কার তরিকা? পরিষ্কার মনে রাখবেন, এদেশের বড় বড় পীর, বড় বড় বুজুর্গ, বড় বড় আলেম বায়াত নাই, বায়াত কে মাইনে উপর তরিকায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়াকে আয় আল্লাহ উস তরিকাকে নিয়ামতুন কোন নসিব কর। আমি আমার দিন কায়েমের সঠিক পথ বই আছে, পাইবেন ওখানে। এই বইয়ের শেষ দিকে দেখবেন পীরদের সম্পর্কে পরিষ্কার লেখা আছে। ওদের বইয়ের রেফারেন্স উল্লেখ করে ওদের বইতে কি লেখা আছে দিয়েছি। এই সমস্ত তরিকার বায়াত নেওয়া যাবে না, বায়াত দেওয়া যাবে না। আমরা চলবো কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও আমার উম্মতরা শুনো, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, জেনে রাখো বানি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত অচিরেই 73 ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার, ওরা সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা মিল্লাত, একটা দল জান্নাতে যাবে। কয়টা দল যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সেই দলটা কারা? প্রত্যেকটা দল দাবি করে আমরা সেই দল। সেই দলটি কি চরমনাই, সরসিনা, আটরসি, দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, কত শহর, এই তো সব বাংলাদেশে। এরপরে ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, কত তরিকা। কেউ বাংলাদেশে ইসলাম, বরিশালের ইসলাম, ফরিদপুরের ইসলাম, খাজা বাবার ইসলাম, গাজা বাবার ইসলাম, ল্যাংটা বাবার ইসলাম। আল্লাহ নবীর সাহাবীরা পরিষ্কার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দল যারা নাজাত পাবে তাদের পরিচয়টা কি, তারা কোন দল? আল্লাহর নবী পরিষ্কার বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই দলে, যেই মতে আছি, কিয়ামত পর্যন্ত এই দল এবং মতে যারা থাকবে তারা নাজাত পাবে, বাকি সব জাহান্নামে চলে যাবে। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবীর যুগে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যেদিন বলেছিলেন আমার তরিকা, আমার সাহাবীদের তরিকায় যারা আছে তারা নাজাত পাবে, সেই সময় চিশতিয়া তরিকা ছিল, কাদেরিয়া ছিল, এই সমস্ত তরিকা যাদের নামে তৈরি করা হয়েছে ওদের জন্ম হয়েছিল? ওদের জন্ম হয় নাই, ওদের বাপ দাদার জন্ম পর্যন্ত হয় নাই। এই সবগুলো তরিকা তৈরি করা হয়েছে ভারতের ফ্যাক্টরিতে। চায়নায় তৈরি হয় বিভিন্ন মাল, আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ায় তৈরি হয় ইসলাম ধর্মের বিভিন্ন ইবাদত। আপনারা জানেন এখন বিভিন্ন মাদ্রাসায় চাঁদা আদায় করার জন্য বদরি সাহাবীদের নামে 313 জনের সংখ্যা দিয়ে তারপর কমিটি বানায়। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, এইগুলোকে 313 বদরি সাহাবীদের কমিটি ঢুকে সাহাবী বানাই দিল, মর্যাদা বানাই দিল। এইগুলো মরা সাহাবীদের নাম বিক্রি করে খাওয়া। এই সমস্ত বিদআতের মধ্যে কেউ ঢুকবেন না, খবরদার। আমি আরো পরিষ্কার করে দেই, রমজানের শেষ সময় আপনারা দান খয়রাত আরো করবেন। কোন বেদাতিকে যাকাত ফিতরা দিবেন না, এগুলো বেদাতকে সাহায্য করা হয়। এজন্য আমি আমার কিতাবুজ যাকাতে পরিষ্কার লিখে দিয়েছি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, সেই কিতাবে রেফারেন্স উল্লেখ করে দিয়েছি, কোন বেদাতিকে যাকাত ফিতরা টাকা দেওয়া যাবে না। ভাইরা আমার,
যে সমস্ত মাদ্রাসায় বেদাত শিক্ষা দেওয়া হয়, পীরের সবক দেওয়া হয়, পীর ধরতে উৎসাহিত করা হয়, পীরদেরকে প্রতিষ্ঠিত করা হয়, পীরের পক্ষে দলিল দেওয়া হয়, এই সমস্ত মাদ্রাসাতেও সাহায্য করা ঠিক হবে না। তাওহীদের উপরে যে সমস্ত মাদ্রাসা কায়েম হচ্ছে, এগুলোতে আপনারা সাহায্য করবেন। খবরদার নিজেও বেদাত করবেন না, কোন বেদাতকে এস্টাবলিশ করার জন্য, কোন বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য, কোন বেদাতকে সাহায্য করার জন্য আপনারা কাজ করবেন না। খবরদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা মিশকাতে আছে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ। এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এই মাঝখানের সোজা দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। সোজা না বাঁকা? আল্লাহর রাস্তা কয়টা? এরপরে ডান দিকে আর বাম দিকের দাগগুলো দেখাইয়া বললেন, ওয়াহাদিহি সুবুলুন, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান এবং অনেকগুলো রাস্তা, সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানদের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শায়তান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, সিরাতে মুস্তাকিমে চলতে চায়, তখন শয়তান কয়, না তুই এরকম সোজা আল্লাহকে পাবি না, তুই সারা জীবন পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই আল্লাহকে ডাকলে পাবি না, একজন পীর ধর, নইলে আল্লাহকে পাবি না। এইরকম পীর ধরাইয়ে দেয়, শয়তানের ডিউটি খালাস। শয়তানকে কেউ জিজ্ঞেস করেছিল যে একজন লোক সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এখন জীবনের শেষ প্রান্তে এসে তওবা করেছে, তুই তাকে গোমরাহ করো কেন? সে তো আর সহজে গোমরাহ হবে না। খুব সহজ। ওর কাছে গিয়ে আমি একেবারে আল্লাহওয়ালার সুরত ধরে বসি, পাগড়ি বেঁধে তসবিহ হাতে নিয়ে ওর পাশে গিয়ে বসি, বলি, ভাইজান সারা জীবন অন্যায় করেছেন, পাপ করেছেন, গুনাহ করেছেন, আপনি সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন না। একজন কামেল পীরের হাত ধরে বলুক ভয়াখন, ওই পীর আপনার জন্য আল্লাহর কাছে বললে আপনি মাপ পাইয়ে দেবেন। তখন লোকটা বোঝে ঠিকই তো, এই একজন পীর ধরাইয়া দেয়। এরপরে শয়তান বলে যে আমার বাকি যে মিশন আর বাকি কাজ ওই পীর সাহেব আঞ্জাম দিয়ে থাকে। এইটা কৌতুক মনে করবেন না। চরমনাই পীর সাহেবের বই ভেদে মারেফাত 15 নম্বর পৃষ্ঠা, চকবাজার, এই বাংলা বাজার, এদের লাইব্রেরি থেকে কেনেন, আলে সাহাব প্রকাশনীতে নতুন করে প্রকাশ করেছে। 15 নম্বর পৃষ্ঠা করে দেখবেন, লেখছে বান্দা, 34 নম্বর পৃষ্ঠায় লেখছে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব ওই ব্যক্তির জন্য অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বলেন, আর আল্লাহ তাআলা ওই অনুনয় বিনয়ের ফলে ওই বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, হে নবী, যারা গুনাহ করেছে, যারা অন্যায় করেছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, হে নবী, যারা নিজেরা জুলুম অন্যায় করেছে, ফাস্তাগফিরুল্লাহ, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহকে দয়াশীল ক্ষমাশীল পাবে। আল্লাহ বললেন কোনো ভায়া লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। পীর বলল ভায়া মাধ্যম ছাড়া আল্লাহ শুনেন না। আমরা পীরেরটা মানবো না আল্লাহরটা মানবো? চরমনাই পীরের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? চরমনাই সরসিনা আর আটশিয়ার দেওয়ানবাগি না, দুনিয়ার সমস্ত পীর যদি একাত্র হয়ে বলে কোন ভায়া মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা শুনেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ ডাইরেক্ট শুনেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি ডাকে সাড়া দিব। আমরা আল্লাহটা শুনবো, কোন পীরটা শোনা। আমি অনেকগুলো দলিল দিয়েছি, অনেক দলিল, একটা দুইটা কোরআনে আয়াত, সবগুলো ভালো করে মুখস্থ করবেন। আমি গত জুমায় বলেছিলাম, পীর সাহেবরা বলে প্রধানমন্ত্রীর কাছে গেলে একজন মন্ত্রী এমপির সুপারিশ লাগে, জজের কাছে বললে উকিল ধরা লাগে। আমি বলেছিলাম প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ লাগে মন্ত্রী এমপির, কেন? প্রধানমন্ত্রী সবাইকে চিনে না। প্রধানমন্ত্রী সবাইকে চিনে না, কে প্রতারক আর কে বাস্তববাদী। এই জন্য মন্ত্রী এমপি যারা চিনে এদের সুপারিশ লাগে। মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীর কাছে পরিচয় দিয়ে দেয়,
আল্লাহ কি সবাইকে চিনেন না? আল্লাহ তার বান্দাকে চিনেন না? এই বেটা, প্রধানমন্ত্রী আপনজন যারা, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে নাতি পুতি, তারা যদি প্রধানমন্ত্রীর কাছে যায় তাহলে কোন মন্ত্রীর সুপারিশ লাগে? প্রধানমন্ত্রীর কাছে তার ছেলে মেয়ে যত পরিচিত, আল্লাহর কাছে আল্লাহর গুনাহগার বান্দা তার চেয়ে অনেক বেশি পরিচিত। পীরের সুপারিশের প্রয়োজন নেই। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে চিনেন, প্রত্যেকটা বান্দার অন্তর খবর জানেন। কোন পীরের সুপারিশ করার প্রয়োজন নেই। পীরের যে মালিক, আমার মালিক সে আল্লাহ, বান্দার মালিক সে আল্লাহ, কোন সুপারিশ করার প্রয়োজন নেই। আরো বলি, জজের কাছে গেলে উকিল ধরা লাগে কেন? জজ বাস্তব কাহিনী জানে না। উকিলরা দুই পক্ষ তর্ক করে আইনের ফাঁক দিয়ে সত্যকে প্রকাশ করে জজ সাহেব যা জানে না তা জানাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো অজানা কিছু আছে? তাহলে কোন উকিল আল্লাহর সামনে তর্ক করে সুপারিশ করে আল্লাহকে জানাবে? আল্লাহ সব জানে। এই ভাওতাবাদী, এই পীর মুরিদের ব্যবসা, জমজমাট ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, এই ব্যবসার গায়ে লাথি মেরে তওবা করে মুসলমান পীরদেরকে উৎখাত করার যে আমার পরিকল্পনা আছে, এই পরিকল্পনা অংশগ্রহণ করো। গোটা মুসলিম উম্মাহকে পীর তন্ত্র থেকে, খাজা বাবা তন্ত্র থেকে, গাজা বাবা তন্ত্র থেকে, মাজার তন্ত্র থেকে মুক্ত করে নিজে মুক্ত হয়ে তাওহীদ ভিত্তিক ঈমান যাপন করি, কোরআন এবং সুন্নাহকে মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।